হাই হ্যালো গাইস, তো আজকে আমি আলোচনা করতে চলেছি। অনেকের বিতর্ক রয়েছে কি নিয়ে, যে কাট আপ নিয়ে। অনেকেরই কাট আপ নিয়ে বিতর্ক রয়েছে। পিএসসি ক্লার্কশিপের যে কাট আপটা আসতে চলেছে সেটা আজকে অনেকেই এসএমএস বা অনেকে ইনবক্সে মেসেজ করেছে যে এটা নিয়ে দাদা বা স্যার একবার ক্লিয়ার করে দিন। তো আমি স্যার হিসাবে এটাই বলতে পারি যে তোমাদের যে কাট আপটা আসতে চলেছে, আমি টোটালি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং বুঝতে হবে, তারপরে মুখের উপরে কথা বলতে হবে, কারণ ছাড়া আমি বলি না। তো 1 নম্বর কারণ, আমরা 2023-এর যদি ডব্লিউবিসিএসের বিচার করি, 2022-এর ডব্লিউবিসিএসে কত কাট আপ গেছিলো 2022-21, তো হায়েস্ট উঠেছিল জেনারেল কাস্টে 127 200-এর মধ্যে। এটা সর্বকালের ম্যাক্সিমাম হিসাবে অবাক করে দিয়েছিল যে কাট আপ 110 বা 15-র উপরে আগে উঠতো না 200-এ। তো সেটাই কিন্তু 130-র রেঞ্জের মধ্যে চলে গেছিলো। তারপরে দেখা গেল 2023 সালে আরেকবার তাক লাগানো, যে লোয়েস্ট কাট আপ গেছিলো ইউআরদের বা সবার জন্যে। তো ইউআরদের সব থেকে বেশি কাট আপ যায়। তো আমি এখানে ইউআর ধরেই আজকে তথ্য বিশ্লেষণ করব। তো 126 গেছিলো আমার 2022-এ, আর 2023-এ কত গেল 105 কি 10, এর রেঞ্জের মধ্যে ছিল। 105 থেকে 108-এর মধ্যে রেঞ্জ ছিল। তো এর সমস্ত তথ্য আমি একবারে আমি বলতে চাইছি যে এখানে আমার যে তথ্যটা রয়েছে। 1 নম্বর হলো কোয়েশ্চেন লেভেল, কিন্তু 2023-এ ডব্লিউবিসিএসে যেমন লেভেল ছিল সেই অনুপাতে কাট আপ লোয়েস্ট গেছিলো এবারের যারা পিএসসি ক্লার্কশিপে জিকের উপরে বেস করে বা অঙ্কের উপরে বেস করে যারা গেছিলো। অন্যবার ইংলিশ যেমন থাকে সেই লেভেল রয়েছে, বা কিছু কিছু শিফটে ইংলিশ টাফ হয়েছে, যেমন সেকেন্ড শিফটটা ইংলিশ এবং থার্ড শিফটের ইংলিশটা কিন্তু যথেষ্ট পরিমাণে টাফ ছিল। কিন্তু 3টে সাবজেক্টের উপরে কোনোটা টাফ আসলে সেই শিফটে অন্য দুটো ইজি এসছে। তবে থার্ড শিফটের আমার ইংলিশ এবং ম্যাথ দুটোই জন্য না, ম্যাথ আর জিকেটা জন্য একটু টাফই লাগলো। ফার্স্ট শিফটের তুলনায় সেকেন্ড শিফটের ইংলিশটা যথেষ্ট টাফ ছিল। ফোর্থ শিফটে মোটামুটি মডারেট ছিল। জিকে কয়েকটা বাদে 10-12টা বাদে বাকি সব ঠিকঠাকই ছিল। ইংলিশ যথেষ্ট ইজি ছিল, ম্যাথগুলো ইজি ছিল কিন্তু ক্যালকুলেটিভ ছিল। তো আমি বেশি এসব নিয়ে তর্ক বিতর্কে যাব না। এখানে দেখতেই পাচ্ছ তর্ক বিতর্কের প্রশ্নের অবসান ঘটাবো এই ভিডিওতে। তো তর্ক বিতর্কর আগে আমি মনে করি কাট আপ না ক্লিয়ার হলে সে পার্ট 2-তে যেতে পারবে না। 1 নম্বর, সে পার্ট 2-তে যেতে পারবে না। তাহলে পার্ট 2-তে যেতে হলে আগে আমাকে সেইভাবে জানতে হবে। তো পার্ট 2-এ যেতে হলে আমাকে কি করতে হবে, কাট আপ কোয়ালিফাই করতে হবে। তাহলে ন্যূনতম যে কাট আপ থাকবে সেই রেঞ্জে যারা তার থেকে বিলো পাবে তারা এই পার্ট 2-তে আর ডাক পাবে না। আর পার্ট 1-এর থেকে যারা 2-তে ডাক পাবে তাদের পার্ট 2 নিয়ে এখন প্রচুর পড়াশুনো করতে হবে, প্রচুর। আর তারপরে আছে টাইপিং টেস্ট, সেটা পরে। তো আমাকে অ্যাকচুয়ালি যদি ওভারঅল শর্ট লিস্টেড হতে হয় পার্ট 1 পার্ট 2 মিলিয়ে, সেটার কোয়েশ্চেন উত্তর আমি লাস্টে দেবো। তো যাদের আগে যা নিয়ে কোয়েশ্চেন ছিল সেটা ক্লিয়ার করি। তাহলে এবার ভ্যাকান্সি ছিল কত, অন্যবারের তুলনায় কিন্তু ভ্যাকান্সি যথেষ্ট বেশি আছে ভ্যাকান্সি। তাহলে কেমন ভ্যাকান্সি, যে আগের বার ছিল ভ্যাকান্সি 7,227টা ভ্যাকান্সি ছিল, ডাক পেয়েছিল 66,229-এর মতন। তো 66,000 ডাক পেয়েছিল 7,000 প্লাস ভ্যাকান্সিতে। তো এবারও আমরা যদি ধরি 8,000-ই ধরি, বেশি ধরবো না, 8,000 যদি ভ্যাকান্সি হয় তাহলে আগের বারের তুলনায় এবার মোটামুটি তোমার 77,000-এর মতন ডাক পাবে। তাহলে আগের বারের তুলনায় কত বেশি ডাক পেতে চলেছে, আগের বারের তুলনায়
৬৬,০০০ আর ৭৭, তাহলে ১১,০০০ বেশি ক্যান্ডিডেট ডাক পাবে। এই ১১,০০০ কোথার দিয়ে কাট আপ নামবে? 65 আমি জেনারেল ধরে চলি, বাকি আদার্সরা ৫-১০ করে কমিয়ে নেবে যে ক্যাটাগরি। তো ইউআরদের এই ১১,০০০ এক্সট্রায় এফেক্ট তো একটা আসবেই। তারপরে আরেকটা ফ্যাক্টর, কোয়েশ্চেন ডিফিকাল্টি লেভেল ছিল আগের বারের তুলনায়। ৩ নম্বর হলো আমরা যে এক্সাম দিতে গেছি, যতই ৭ লাখ ফর্ম ফিল আপ হোক, অ্যাপ্রক্স 50% ধরা যেতে পারে। আমার শিফটে আমার রুমে যদি 60-র ক্যাপাসিটি ছিল, মাত্র 20 থেকে 15 জনকে আমি দেখতে পেয়েছিলাম, 30%-এর মতন। তাহলে এই হলো 30 বা 40%-এর মতন অ্যাটেন্ডেন্স দেখেছিলাম। তো ওভারঅল আমি 4টে শিফটের কথা বলে 50%ই ধরলাম। তাহলে 3.5 লাখ ডাক পাবে, ওই বসেছে, তার মধ্যে ডাক পাবে মাত্র 77,000। তাহলে এই 70,070 সবাই কি হাই স্কোর করবে? সবাই কি সেই 2019-এর কোয়েশ্চেনের মতন হয়েছে যে এত ইজি হওয়া সত্ত্বেও 65 কাট আপ গেছিলো? আর অন্যান্য কাস্টে তো 48 এসসিদের ছিল, এসটিদের আরও কম ছিল 29। তো এই ছিল আগের বারের কাট আপ। আগের বার ভ্যাকান্সিও কম ছিল এবারের তুলনায়, এবার কঠিনও কোয়েশ্চেন, আবার ভ্যাকান্সি বেশি। তাহলে এই দুটোর উপরে যে কনফ্লিক্ট করবে, যারা ডাউটে আছো তাদের আমি বারবার বলছি 45 থেকে 50-র মধ্যে যারা স্কোর করছো তারা সবাই প্র্যাকটিস করো। যদি বাই চান্স 50-র নিচে নেমে যায়, অনেকে যারা 45 বা 48, অনেকে কোয়েশ্চেন করছো যে স্যার 45-এর ঘরে আছে, 48-এর ঘরে আছে, আমরা কি প্রিপারেশান নেব? হ্যাঁ, প্রিপারেশান নাও, হবে কি হবে না সেটা পরের কথা। আর বাই চান্স যদি হয়ে যায়, সেই 1-2 দিনে তোমরা রিকভারি করতে পারবে না। সুতরাং এখন যেটা প্র্যাকটিস করে রাখবে, ভবিষ্যতে ডাক পাও না পাও কিন্তু কাজে লেগে যাবে। নেক্সট যে ভ্যাকান্সিগুলো আসতে চলেছে, যেমন যারা হাইটে আছো তাদের WBA এক্সাইজের কিছু ভ্যাকান্সি আসতে চলেছে আপকামিং ইয়ারে 2025-এ। এছাড়াও কিছু কনস্টেবল বেরোবে। রাজ্য সরকার অ্যানাউন্স করেছিল যে 10,000 থেকে 12,000-এর মতন কনস্টেবল আছে WBP। সুতরাং ওবিসির কেসটাও ক্লিয়ার করে বলি। ওবিসির কেসটা 9 ডিসেম্বর কপিল সিব্বল আমাদের সুপ্রিম কোর্টে এটা নিয়ে আলোচনা হবে। তো ধরে রাখো 9 ডিসেম্বরে যদি ক্লিয়ার হয়ে যায় ডিসেম্বর মাসে, তো জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে আমি টাইম ডেট বলে দেবো যে অমুক দিন অমুক টাইমে রেজাল্ট বা অ্যান্সার কি আসতে চলেছে। আর রেজাল্ট মোটামুটি বানাতে এদের 3-4 মাস লেগেই যাবে। যে যাই বলুক যে 1 মাস 2 মাসে বেরোবে, অ্যান্সার কি 1 মাসের মধ্যে আসতে পারে, জানুয়ারি মাসে। এবং জুন জুলাই মাসে রেজাল্ট আসলেই তার 1 মাস পরে মেন্স শুরু হয়ে যাবে। আগের বছরের কোভিড-19-এর জন্যও কিন্তু মোটামুটি 6 মাসের মধ্যে মেন্স হয়ে গেছিল প্রিলির পরে। সুতরাং কোয়েশ্চেনের অবসান ঘটলো। আরেকটা বলি যে পার্ট 1-এ যারা 2-তে ডাক পাবে তাদের অ্যাটলিস্ট টাইপিং কোয়ালিফাই হওয়ার পরে, টাইপিংয়ে কোনো নম্বর অ্যাড হয় না, টাইপিং হলো কোয়ালিফাইং নেচার। সুতরাং এখানে পার্ট 1 আর পার্ট 2 ডিপেন্ড করছে। এখানে যা হওয়ার হয়ে গেছে পার্ট 1-এ অলরেডি, পার্ট 2-এ ফোকাস করতে হবে। তো অনেকে ধরো গা বরাবর মার্কস পেলে 45 বা 48, তাহলে তাদের 70+ মার্কস পেতে হবে। কারণ কি, আমি জেনারেল যদি 115 ধরে রাখি, যে এবারের ওভারঅল কাট আপ 115 থেকে 120-র মধ্যে ধরে রেখেছি। আগের বার যেহেতু 140 কাট আপ গেছিলো, তো এবার 20 ওভারঅল পার্ট 1 পার্ট 2 মিলিয়ে 20 কম হবে ওভারঅল তোমার পার্সেন্টেজ অনুযায়ী। তো এবার মোটামুটি 60, আগের বার 70% কাট আপ গেছে জেনারেলদের, 200-র মধ্যে 100 পার্ট 1 পার্ট 2 200 টোটাল। তো 70% ওদের কাট আপ গেছিলো। এসসিদের 66 কি 65-এর মতন কাট আপ গেছিলো, 66.66। তো মোটামুটি 60-র ঘরেই ধরে রাখো, 65 ওভারঅল। ওভারঅল বলছি, পার্ট 1 বলছি না। ওভারঅলের ক্ষেত্রে 65% হলে
30 ধরে রাখতে পারো। তো যারা ভাবছো 50 পেয়েছো বা 45 পাচ্ছ, তাদের কতটা 80 প্লাস পেতে হবে, অনেক রিস্ক হয়ে যাবে। তবে অনেকেই কিন্তু 80 পেয়ে মার্জিনে নম্বর পেয়েও কিন্তু আজও তারা চাকরি করছে। এটা এই নয় যে 80 পেতে আমারই লিখতে হয়। যদি তার প্যাটার্ন, তার পয়েন্ট, তার লেখার স্ট্যান্ডার্ড যদি ঠিকঠাক থাকে, ছোট সেন্টেন্স, সরল বাক্যে যদি করতে পারে, ওই 50 মিনিট, 60 মিনিট থাকে না, 10 মিনিট হলো আমাদের ভেরিফিকেশান হয় যখন এক্সাম চলে। তার ভিতরেই আমাদের সই, বায়োমেট্রিক, দুটো খাতা সিগনেচার করতে হয়, বাংলা ইংলিশ পেপার এ বি দুটো আলাদা পেপার থাকবে, কোয়েশ্চেন লেখা থাকবে ওপরে, তার নিচে লিখতে হবে, আবার সেই কোয়েশ্চেন সহকারে সেই খাতাটা সাবমিট করতে হয়। সুতরাং অনেক ঝামেলা আছে। 50 মিনিটে 6টা লেখা, মানে একটা কোয়েশ্চেনের জন্যে 7 বা 8 মিনিট করে 6টা, তাহলে 50-এ 6 দিয়ে ভাগ করো, একটা কোয়েশ্চেনের জন্যে হার্ডলি 8 মিনিট করে টাইম ধরতে হবে, কারণ 10 মিনিট এমনি ভেরিফিকেশানে চলে যাবে। এ করতে কোয়েশ্চেন পড়া, ভেরিফিকেশানস, ভাবা, এতে 10 মিনিট তুমি বাদ দাও, তাহলে আলটিমেটলি 50 মিনিটে 6টা তোমার রিপোর্ট রাইটিং থেকে শুরু করে পেসি, ট্রান্সলেশন, বঙ্গানুবাদ, প্রতিবেদন, সারাংশ সব লিখতে হবে 6টা। 50 মিনিট, 8 মিনিট করে টাইম ধরো, এটা একটা ধরা বাঁধা। তো ঘড়ি তো অবশ্যই নিতে হবে, কারণ 1 ঘন্টার চ্যালেঞ্জ, আরও ডেসক্রিপটিভ 1 ঘন্টা, এমসিকিউ হলে তা ফটাফট গোল পাকানো যায়। সুতরাং এটা চ্যালেঞ্জ। তাদের যারা 50-র নিচে পাচ্ছ তাদেরও একটা চ্যালেঞ্জ থাকবে 80 প্লাস পাওয়া, আর যারা অলরেডি 70-80 পেয়েছ তাদের চ্যালেঞ্জটা একটু কম থাকবে। তারা 60-র ঘরে ডেসক্রিপটিভে পেলেও কিন্তু এবার 130 বা 115 থেকে 130 রেঞ্জ ধরে রেখেছে, 15 আপ ডাউন হতে পারে, ওভারঅল কাট হবে। ওকে, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। যদি যারা অথেন্টিক চ্যানেল মনে হয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ওয়াল নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে গুরুত্বপূর্ণ তোমাদের তথ্য আগে তোমার ফোনে পৌঁছে যায়। তো এখানে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। অনেকেই কম নম্বর পেয়ে ডিপ্রেশন বা ডিমোটিভেট হয়ে গেছে, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই। এবার কোয়েশ্চেন টাফ ছিল, ভ্যাকান্সি বেশি, অ্যাটেন্ডেন্স কম, তুলনামূলকভাবে ছেলেবেলে কম গেছে পরীক্ষা দিতে। সুতরাং ওভারঅল দেখা যাচ্ছে এবার কাট আপ নিশ্চিন্তে লো লো লো। কমেন্ট বক্সে সেই দিন এসে মেসেজ করবে, স্যার যা বলেছিল তাই খেটে গেছে, লো কাট আপ হয়েছে 50 to 48-এর মধ্যে ইউআরদের বলছি। এটা আশ্চর্যের কিছু নয়, এটা অনেক তথ্য বিশ্লেষণ এবং প্রিভিয়াস যে পিএসসির যে রেজাল্টগুলো দিয়েছে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2023-এর, তার উপর ভিত্তি করে বললাম। এবং এবারের ভ্যাকান্সি কিন্তু আগের বারের তুলনায় অনেক অনেক বেশি, এবং 11,000 আরও বেশি ডাক পাবে। আগের বার 66,000, এবার 77,000 ডাক পাবে। তারপরে মেইনসে আরও কিছু বাদ যাবে, টাইপিংয়ে আরও কিছু বাদ যাবে, ফিল্টারাইজেশন হবে। ওকে, বাই বাই।